অপরাধের হট পয়েন্ট হিসেবে পরিচিত নগরীর মোহাম্মদপুর এলাকা। গেল ১.৫ বছরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, খুনোখুনি, ডাকাতি, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ নানা অপকর্ম প্রকাশ্যেই করছে। নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়েছেন অনেকেই। আতঙ্কের মধ্যে বসবাস করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। নির্বাচনের পর পরিস্থিতি বদলানোর আশায় এলাকাবাসী। আদৌ কি মোহাম্মদপুরে শান্তি ফেরানো সম্ভব? কারণ অপরাধীদের যেখানে স্বর্গরাজ্য, সেখানে শান্তি প্রতিষ্ঠা অনেকটাই চ্যালেঞ্জ বটে। এলাকায় কত অপরাধী, এর সঠিক পরিসংখ্যান না থাকলেও পুরো এলাকা যে অপরাধীদের ডেরায় পরিণত হয়েছে, এ ব্যাপারে একমত পুলিশও। নির্বাচনের পর এলাকায় শান্তি ফেরাতে রীতিমতো সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। অপরাধের ডেরায় ডেরায় হানা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। পুরো মোহাম্মদপুরকে অপরাধী মুক্ত করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যাচ্ছে পুলিশের পক্ষ থেকে। গত ৩ দিনে ২ বার অভিযান চলতে দেখা গেছে। সর্বশেষ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ৯৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বুধবার ২৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টা থেকে ২টা পর্যন্ত টানা ৪ ঘন্টা ব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল চাঁদাবাজি, কিশোর গ্যাং সদস্য, মাদক বিরোধী, ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে জড়িতদের চিহ্নিত করে আটক করা। তেজগাঁও বিভাগ সূত্রে আরো জানা যায়, আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেফতার করা হয়। অপরদিকে মোহাম্মদপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, খুনের মামলায় ১ জন, চাঁদাবাজির মামলায় ৪ জন, পরোয়ানাভুক্ত আসামি ৪ জন এবং অন্যান্য আইনে ৪৪ জন রয়েছেন। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুরে এ ধরনের অভিযান নতুন নয়। নগরীতে আতঙ্কের এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুরে সন্ত্রাস, চাঁদাবাজি এখন নিয়মিত ঘটনা। দিনে দুপুরে হরহামেশাই ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে রাজধানীর এই এলাকায়। শুধু রাস্তাঘাটেই নয়, গত সপ্তাহে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে বেতন দেওয়ার খবর পেয়ে ছিনতাই করতে যায় সন্ত্রাসী গোষ্ঠী। পরে স্থানীয়রা এর প্রতিকার চেয়ে আদাবর থানা ঘেরাও করেন। আইন শৃঙ্খলা বাহিনীও মাঝে মধ্যেই এই এলাকায় অভিযান চালিয়ে অনেক চাঁদাবাজ অপরাধীদের ধরলেও পরিস্থিতির আসলে দৃশ্যমান উন্নতি নেই। রাতে এক গ্রুপকে আটক করলে দিনের বেলা সক্রিয় হয় অন্য গ্রুপ। অপরাধীদের এমন দৌরাত্ম্য দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে, মোহাম্মদপুরের সন্ত্রাসী সংখ্যা আসলে কত? যদিও এর সঠিক কোনো তথ্য নেই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের কাছে। তবে এলাকার অপতৎপরতা দেখে এটা নিশ্চিন্তে বলা যায়, মোহাম্মদপুর আদাবর বসিলা এলাকায় কিশোর গ্যাং, ছিনতাইকারী, চাঁদাবাজের সংখ্যা হয়তো নগরীর মধ্যে সবচেয়ে বেশি। এলাকাবাসীর প্রত্যাশা, নতুন সরকার এই এলাকার চাঁদাবাজি এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নেবেন। গতকাল পুলিশের পক্ষ থেকেও এমন আশ্বাস দেওয়া হয়েছে। কবে শান্তি ফিরবে এই জনপদে, এটাই এখন বড় প্রশ্ন। মাঝে মধ্যে টুকটাক তদবির আসে, তো থাকেই, তো তদবির আমরা না ধরলাম না। আর যখন আপনি জানেন যে স্বয়ং সরকার থেকে আমাদের অভয় দেওয়া হচ্ছে তদবির না শুনতে, তাহলে আর তো কোনো তদবির দিয়ে কাজ হবে না। তদবির বাজব বুঝে গেছে। ওই যে আমরা ধরার ফলে, কেন যে ফারুক টারুক এরা তো ভাবছিল আমরা হয়তো শেল্টার পাবো, আগে যেটা পাইছে সেই ২-৩ বছর আগে সেই শেল্টার যে পাওয়া যাবে, ওই রকম আশা নিয়েই তো ঢুকছিল। কিন্তু ওনার আশা তো দুরাশা পরিণত হয়েছে। ওই যে কাইলা রাসেল, ওরা তো ভাবছিল যে আমরা হয়তো কোনো শেল্টার পাবো, তা আশা নিরাশায় পরিণত হয়েছে। এখন জেলে পচতেছে। আল্লাহ না করুক ঈদ জেলে করা নাকি কিনা।